আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার ২০২৫। তো আজকে আমরা রেডি করব হচ্ছে বারবিকিউ চিকেন। তো সর্বপ্রথম আমি বারবিকিউ চিকেনের মধ্যে দিয়ে দিলাম টক দই। তারপরে এখানে আস্তে, আস্তে আমি সকল মসলা বা উপকরণ আমি মেশাবো একে, একে করে। তো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়ো আর অন্যান্য যেগুলো আছে সব কিছু উপকরণ আমরা এখানে মিলিয়ে নেব। দিয়ে দিলাম আমরা এখানে ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব এখন সয়া সস, আর দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ মানে পরিমাণ মতো এটা আমি আসলে মেপে দিচ্ছি না, আমি আমার মন মতো দিচ্ছি, আপনারা চাইলে মেপেও দিতে পারেন। দিয়ে দিলাম সুইট চিলি সস, আর এখানে দিয়ে দিব এখন টমেটো সস। আচ্ছা, টমেটো সসের পরিমাণটা আমরা এখানে অল্প করেই দিচ্ছি, কারণ এগুলো অনেকগুলো একসাথে আমি অনেক দিনের জন্যই ম্যারিনেট করে রাখবো। তো যখন আমি এটাকে আবার গ্রিল চিকেন করব তখন আমি আমার জন্য আলাদা একটা মশলা আমি তৈরি করে নেব। তো এটা এখন মেখে রাখার জন্য আমি রেডি করলাম। তো এখন দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা। আচ্ছা, বারবিকিউ মশলাটা দিলে আপনারা এটার মধ্যে পুরো পিওরলিভাবে বারবিকিউ একটা ফ্লেভার পাবেন। তো এজন্য চেষ্টা করবেন সবসময় বারবিকিউ মশলা দিতে। আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। তো সবগুলো উপকরণ দেওয়া শেষে এখন আমি দিয়ে দেবো সরিষার তেল। এগুলোকে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর আপনারা যত মানে সুন্দর করে এটাকে মাখবেন, এটা খেতে কিন্তু ততটা টেস্টি হবে। তো আমি আগেই বলে দিয়েছি, যেহেতু এটা আমরা অনেক দিন রেখে খাবো, তাই আমি এখানে সব মানে মশলার পরিমাণটা একটা সীমিত পরিমাণে দিলাম। তো যখন আমি এটাকে মানে খাওয়ার জন্য প্রিপারেশন নেব, তখন আমি এক্সট্রা একটা মশলা বা গ্রেভি দিব। তো এখন আমি টেস্ট করার জন্য ৪ পিস চিকেন নিয়ে আমি দিয়ে দিলাম ইলেকট্রিক ওভেনে। এখন এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমরা এখন এটা বের করে খেয়ে দেখব টেস্টটা কেমন হয়েছে, বা আমরা যেরকম চাচ্ছিলাম ওই রকম হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, দেখতে কালারটা তো অনেক সুন্দর হয়েছে। আর এটার জন্য আমি একটা পাকিস্তানি রুটি বানিয়ে নিয়েছি। এটা একদম চুলার উপরে পোড়া পোড়া করে ভাজতে হয়। এটা তান্দুরি চিকেন দিয়ে খেতে খুবই সুস্বাদু হয়। তো আর সাথে কিছুটা সালাদ তৈরি করে নিয়েছি, আর তো সস তো আছেই। তো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আলহামদুলিল্লাহ খেতে খুবই সুস্বাদু হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটাকে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।